আমার স্টাফের গায়ে যদি হাত তোলার চেষ্টা করিস না, সেই হাতটা আমি আস্ত রাখবো। ও তোর স্টাফ মানে? এই রেস্টুরেন্টটা আমার, আমি কিনেছি। ফকিন্নি, তুই কি মূর্খ নাকি? দলিলে সবকিছু স্পষ্টভাবে লেখা আছে, তোর স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক আমি। সেই রাতুল ভাই, আপনি ওর বন্ধু না, অনেক আপনার জন্য কি করেন? সেই বন্ধুর লোক এত বড় বিমানিটা করলেন, সব হয়ে গেছে, নিঃস্ব বানাই দিচ্ছে। এই রেস্টুরেন্ট অন্তত দেন, যাতে আমরা একটা কিছু করে খাইতে পারি। কিন্তু ভালোই বিজনেসম্যান রে, নিজে না পেরে তোর বউরে লাগাই দিছিস কাপড় মিনতি করতে। হ্যাঁ চল একটা কাজ করি, তোর স্বামী স্ত্রী বাহিরে গিয়ে রাজমিস্ত্রি কাজ কর। আর যদি সেটা না পারিস তাহলে তোর বউ দিয়ে অন্য কোনো একটা ধান্দা করতে পারিস। রাতুল, আরেকটা বাজে কথা বলে তোর জিব্বা আমি কিনেছি রে। তোমরা তারাই কিনে ওর এত বড় সাহস, তুই আমার মেয়ে লেগে এসব বলিস? এই ফকিন্নি দুইটাকে হাত ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। অভিশপ্ত বলে তুই আসলে একদিন ফেরত পাবি। চিন্তা করো না, আজকে যা হয়েছে ভুলে দাও, দেখো আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। ভুলে গেলে আমি সামনে আগাতে পারবো। সব কিছু মনে রেখেই নিজেকে তৈরি করতে হবে।